হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 68 ভিডিও পার্ট নাম্বার আজকে 31 করব। কোর্সে দেখি 4 থেকে 1 নাম্বার বলেছে মনে মনে হিসেব করি -10 ইন্টু 4। তাহলে -10 ইন্টু 4 এটা কিন্তু ডাইরেক্ট আমরা গুণ করতে পারি। তাহলে সুতরাং -10 ইন্টু 4, তাহলে প্রথমে গুণ করে নিতে হবে। 4 10কে কত 40, আর কি চিহ্ন দেখতে পাচ্ছি মাইনাস, তাহলে এখানে -40 বসাতে হবে। তাহলে আমরা এখানে বসাবো -40। এরপর দেখো বি নাম্বার -15 গুণন খালি ঘর ইকুয়াল টু -90 বলছে এখানে কত বসালে 90 পাবো। এই অঙ্কটাকে দু রকমভাবে করতে পারি, যে কত বসালে 90 হবে। তাহলে সুতরাং -15 সাথে কত গুণ করব, এই জন্য আমরা একটুখানি রাফ করে নিতে পারি যে 15কে 2 দিয়ে গুণ করলে যদি নামতে পেয়ে যাই তাহলে তো খুবই ভালো, যদি নামতে আমরা পারি তো তাহলে সেক্ষেত্রে 6 15 আমরা 90 জানি। কিন্তু ধরে নাও আমরা নামতা জানি না আমরা 15 ঘরে, তাহলে 15কে কী করতে হবে, 2 দিয়ে করলে 30 আসবে, 3 দিয়ে করলে 45 আসবে। এইভাবে তোমরা আস্তে আস্তে করে করে 4 5 দিয়ে লাস্টে দেখবে 6 দিয়ে করলে পরে 5 6 30 শূন্য, এই যে শূন্যটা মিলে যাচ্ছে তাহলে 6 দিয়ে যাবে। যদি 5 দিয়ে করতাম 5 5 25, মানে শূন্য মিলছে না, তাহলে 5 6 30 শূন্য, হাতে থাকলেও 3, 6 6 6 3 9। তাহলে এখানে 6 গুণ করলে পরে আমরা -90 পাবো। কেন -90 পাবো, কেন কি অঙ্কতে শুরুতেই প্রথমে মাইনাস আছে, এখানে তো শুধু 6 নিয়েছি, তাহলে আমাকে মাইনাসটা রাখতে হবে। তাহলে -6 নিতে পারবো না, তাহলে শুধু আমাকে 6 নিতে হবে। তাহলে 6 15 90 সঙ্গে মাইনাস, তাহলে এখানে আমাকে বসাতে 6। যখন এটা গুণ করব তাহলে এই যে 6 15 কত পাবো 90, আর এখানে মাইনাসটা বসিয়ে দিতে হবে। আরেকভাবে করতে পারি, দেখো এটাকে আমাদের অঙ্কটা ছিল এরকম -15 আর গুণ দিয়ে খালি ঘর ছিল, তাই তো, ইকুয়াল টু ছিল -90। দেখো এখানে খালি ঘরটা যেহেতু বের করব তাহলে খালি ঘরটা থাক। তাহলে আমি কি করব, -90 লিখে এই খালি ঘরের সাথে যে সংখ্যাটা রয়েছে সেটাকে নিচে নিয়ে চলে এসো। তাহলে কত পাবো -15, মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস, আমরা জানি। তাহলে খালি ঘর ইকুয়াল টু উপরে 90 নিচে 15। এবার 5-এর ঘরে যদি নামতা পড়ি তাহলে 3 5 15, 5-এর ঘরে নামতা পড়লে 5 × 5 থাকছে 4, তাহলে 5 আসছে কত 40, 3 দিয়ে 3 6 18। তাহলে দেখো খালি ঘরটা কি বেরোলো, এই খালি ঘরটা বেরোলো 6। তাহলে এভাবেও কিন্তু ভেবে ভেবে আমরা করতে পারি। যেহেতু মনে মনে হিসাব করতে বলেছে, কোনো নিয়ম নেই, তোমরা যেমন হিসাব করতে পারো এখানে করতে পারো, করে অঙ্কটাকে করতে পারো। এরপরে দেখো আমরা সি দাগের অঙ্কটা করব। তাহলে 25 ইন্টু খালি ঘর ইকুয়াল টু -125। তা এটাকে যদি আমরা সলভ করি তাহলে এখানে আমরা যে নিয়মটা শেখালাম সেই নিয়মটা ধরে করি, তাহলে ভাবতে হবে না। দেখো খালি ঘরটা আমরা আগে বসিয়ে নেব, এটা যেহেতু বের করতে হবে, ইকুয়াল বসাবো, আর দেখতে পাচ্ছি আমরা -125 মানে 125 একটা দাগ নিয়ে -125 বসাবো। খালি ঘরটার সাথে যে সংখ্যাটা ছিল সেটাকে নিচে নিয়ে আসি, তাহলে খুব সহজেই আমরা খালি ঘরটা পেয়ে যাব। দেখো 5-এর ঘরে যদি নামতা পড়ি তাহলে 5 5 25, 5-এর ঘরে নামতা পড়ে প্রথমে 12-র কাছাকাছি আসবো, 5 2 10, 5 2 10 আছে 12, তাহলে 2 নামবে, আর এখান থেকে 5 নামবে, তাহলে 25। আবার 5-এর ঘরে নামতা পড়ছিলাম 5 5 25, তাহলে এখন যেটা পেলাম সেটা হচ্ছে মাইনাসটা অবশ্যই লিখতে হবে, উপরে 25 নিচে 5। তাহলে খালি ঘর এখানে কত বসাবো না, এখানে ডাইরেক্ট আমরা করব 5 দিয়ে যদি 25কে কাটি তাহলে 5 5 কত 25, তাহলে আমরা পাচ্ছি এটা -5। এই দাগটা দেব না, চলো এটাকে কেটে আমরা পেলাম -5। তাহলে খালি ঘরের জায়গায় আমরা বসাবো -5।
এরপর আমরা ডি দাগেরটা করব। -16 ইন্টু এখানে একটা খালি ঘর দেখতে পাচ্ছি ইকুয়াল টু 96। যে নিয়মটা শেখালাম সেই নিয়মটা ধরেই করব, তাহলে ভাবতে হবে না। তাহলে আমরা বা নেব যেহেতু সমান সমান আছে, আর খালি ঘরটা আগে লিখব যেহেতু খালি ঘরটা বের করতে হবে। ইকুয়াল টু দেখতে পাচ্ছি একটা দাগ টেনে প্রথমে এই সংখ্যাটা বসাবো 96, আর -16টা আমরা ঠিক এর নিচে লিখব। যেহেতু খালি ঘরের সাথে গুণ অবস্থায় আছে সেটা আমরা নিচে নিয়ে আসতে পারি নিয়ম অনুযায়ী। এবার আবার বা লিখে এই খালি ঘরটা যেহেতু বের করব, তাহলে এটাকে আমরা 4-এর ঘরে নামাতে যেমন 16 পাই, তাহলে এটাকেও কিন্তু আমরা 4 দিয়ে কাটতে পারি। যেমন 4 4 কত 16, এটাকে 4 দিয়ে কাটবো। 4 অক্ষ 4, 4 দুগুণে 8, ওকে 1, তাহলে 4 অক্ষ 4, 4 দুগুণে 8, পড়ে থাকলো 1, তাহলে 16 4-এর ঘরে নামাতে পড়ছিলাম 4 4 16, তাহলে এখানে পেলাম মাইনাস উপরে 24 নিচে 4, আবার 4 দিয়ে কাটাকাটি করতে পারি, 4 6 24। তাহলে আমরা এই খালি ঘরটা বেরোলো কত -6। তাহলে যেখানে খালি ঘর আছে সেখানে আমরা বসাবো -6, তাহলে 6 16 কত 96। এরপর দেখো আমরা ই দাগেরটা করব। -13 ইন্টু খালি ঘর ইকুয়াল টু -104। তাহলে এটার ক্ষেত্রে যে নিয়মটা দেখালাম, প্রথমে বা নেব, যেহেতু খালি ঘরটা বের করব তাহলে সেটা লিখব, সমান সমান দেব, একটা দাগ টেনে উপরে বসাবো 104, আর খালি ঘরের সাথে যে সংখ্যাটা ছিল সেটা নিচে আসবে, অর্থাৎ -13 নিচে আসবে। তাহলে বা এখানে দেখো আমরা এটা যদি করি, তাহলে এখানে খালি ঘর ইকুয়াল টু দুটো মাইনাস আছে, মাইনাস থাকলে কি হয় আমরা হয় এক মাইনাস কেটে দিতে পারি মাইনাস মাইনাস, নতুবা মাইনাস মাইনাসে কী করতে পারি প্লাস করতে পারি। তাহলে এখানে আমরা প্লাস চিহ্ন তো দেব না, তাহলে আমরা 104 আর নিচে 13 লিখব। এবার 13কে কত দিয়ে গুণ করলে 104 হবে? যদি 7 দিয়ে করি 3 7 21, 6 দিয়ে করলে 3 6 18, আমাকে 4 লাগে। তাহলে আমি 8 দিয়ে যদি গুণ করি, দেখো 4 8 আর 3 8 24, দেখো 4 মিলে যাচ্ছে, 4 পাচ্ছে। 3 8 24, 4 হাত থাকলো 2, 8 8 8 আর 2 যোগ করলে পরে 10, তাহলে 8 13 কত 104। তাহলে এখানে পেলাম আমরা খালি ঘরের জায়গায় কত বসাতে হবে 8 বসিয়ে দেব। এরপর আমরা এফ দাগেটা করব। এখানে একটি খালি ঘর রেখেছে গুণ 21 সমান সমান -126। একই রকমভাবে যেহেতু সমান সমান আছে তাহলে আমরা বা দেব, খালি ঘরটা আমাদের বের করতে হবে, ইকুয়াল টু নেব, একটা দাগ নেব, -126 বসাবো, আর এই 21টা আমরা নিচে লিখব। এখানে আমরা দেখো যেহেতু 21 আছে, তাহলে এটা কত দিয়ে গুণ করলে 126 পাব। একটুখানি রাফ যদি করে নিই, তাহলে দেখো এখানে এই একের আমাকে 6 নিয়ে আসতে হবে, মানে শেষ সংখ্যাটা। তাহলে যদি আমরা 6 দিয়ে গুণ করি, মানে এই 6 দেখে দেখে করছি না, কেন কি 6 অক্ষে 6 পাবো, তাহলে মিলে যাচ্ছে, তাহলে 6 অক্ষে 6 আর এখানে 6 দুগুণে 12, তাহলে কত হলো 126। তাহলে 21কে 6 দিয়ে গুণ করে আমরা 126 পেয়েছি, তাহলে 6টা উপরে বসাবো আর পড়ে থাকলো -6, তাহলে খালি ঘরটা কত পেলাম -6 পেলাম। তাহলে -6 আর 21 গুণ করলে -126 পাবো। এরপর আমরা জি দাগেরটা করব। জি দাগে দেখো দুটোই খালি ঘর রেখেছে আর সমান সমান দিয়েছে -42 মানে 42। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা করি, তাহলে এই খালি ঘর দুটো জানি না, তাহলে দুটো সংখ্যা বসাতে হবে যার গুণফল হবে 42। ধরে নাও এখানে আমি 7 বসালাম, তাহলে আরেকটা কত হবে 7-এর ঘরে নামতা পড়তে হবে, তাহলে 6 7 কত 6 7 42, কিন্তু এখানে মাইনাস আছে, এই জন্য যে কোনো একটা সংখ্যাতে আমরা মাইনাস বসাবো। তাহলে একটা হবে -7 আর একটা হবে 6।
শুধু এটাই নয়, আরও অন্য উত্তরও আসতে পারে। অন্য উত্তর কি আসতে পারে আরেকবার যদি এটা করি, এখানে একটা খালি ঘর আর এখানে একটা খালি ঘর, এদের গুণফল দেওয়া আছে 42। তাহলে আমরা 21-এর ঘরের নামতাও কিন্তু 21কে 2 দিয়ে গুণ করলে কিন্তু 42 হবে। দেখো 2 অক্ষ 2, 2 দুগুণে 4। এবার যে কোনো একটা সংখ্যার সামনে মাইনাস দিতে হবে, কারণ দুজনের গুণফল তো 42 হবে, তাহলে আমাকে মাইনাসটাও দেখাতে হবে। তাহলে এটাও উত্তর হয়, এটাও উত্তর হয়। তাহলে যে কোনো সংখ্যা তোমরা নিজে, এই দুটো ছাড়া আর অন্য উত্তর তো আসবে না, তোমরা এই দুজনের মধ্যে যে কোনো একটা রাখতে পারো। এরপরে দেখো এইচ দাগেরটা, খালি ঘর ইন্টু -30 ইকুয়াল টু 330। তাহলে এটার ক্ষেত্রে আমরা যেহেতু খালি ঘরটা বের করব, সেই খালি ঘরটা রাখি সমান সমান একটা দাগ নেওয়ার পরে 330 উপরে রাখবো, আর খালি ঘরের সাথে যে সংখ্যাটা গুণ আছে সেটা আমরা নিচে লিখব। লেখার পর দেখো একটা করে শূন্য কাটতে পারি। তাহলে এই মাইনাসটা আমি সামনে লিখে দাগ নিয়ে উপরে 33, নিচে পড়ে থাকলো কত 3, 3 দিয়ে আবার কাটলে 3 একারং কত 33। তাহলে এই খালি ঘরটা কত বেরোলো -11। তাহলে এখানে বসাবো -11, মাইনাসে মাইনাসে প্লাস, আর দেখো 3 একারং কত 33, পাশে শূন্যটা নিয়ে নেব। এরপর দেখো আমরা আয় দাগেরটা করব। -26 ভাগ খালি ঘর ইকুয়াল টু 1। এটার ক্ষেত্রে আমরা যেহেতু এখানে ভাগটা আছে আর যেহেতু সমান সমান আছে, তাহলে বানিয়ে ভাগ মানে আমরা কি জানি একটা দাগ নিতে হয়, আর -26টা উপরে লিখতে হবে, আর এখানে কোনো সংখ্যা নেই, খালি ঘর আছে, তাহলে খালি ঘরটা আমরা নিচে বসাবো, তাই না? আর ইকুয়াল টু কি বসাবো 1। যেমন আমরা শিখেছিলাম, ধরে নাও -15 ভাগ 3, সেক্ষেত্রে আমরা কি করতাম -15 উপরে লিখতাম, ভাগ মানে একটা দাগ নেব আর 3টা নিচে রাখবো। তাহলে ঠিক একই নিয়মে এখানে তো কোনো কিছু সংখ্যা নেই, তাহলে ঘরটাকে আমরা নিচে রাখবো। এবার এই 1-এর নিচে কিছু নেই বলতে আমরা 1 ধরে নিই। এবার যেহেতু খালি ঘরটা আগে বের করব, মানে এটাই বের করব আমরা, তাহলে কণা কণা গুণ করব। এই খালি ঘরের সাথে 1 গুণ করলে খালি ঘরই হবে, কেন 1 লেখা না লেখা সমান। এই 1-এর সাথে -26 গুণ করলে এটাই হবে, কেন 1 লেখা না লেখা সমান। তাহলে খালি ঘরটা কত বেরোলো -26। তাহলে এখানে বসাবো -26। এমনি তো মনে মনে হিসাব করেও পারবো, দেখো 1 নিয়ে আসতে হবে, তাহলে কাটাকাটি করতে হবে, তাহলে 26ই বসবে। কিন্তু যেহেতু এখানে +1 আর এখানে -1 -26 দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে যে সংখ্যাটা বসাবো সেটা কিন্তু -26ই থাকতে হবে। আমরা না করেও অঙ্কটা কিন্তু মুখে মুখে হিসাব করে 1 নিয়ে আসতে পারি। এরপর দেখো আমরা যে দাগের অঙ্কটা করব, খালি ঘর ভাগ 1 ইকুয়াল টু -29, মানে এই অঙ্কটা সেম। এখানে প্রথমে সংখ্যাটা ছিল, তারপরে খালি ঘর ছিল, এখানে খালি ঘরটা আগে আছে কিন্তু 1 এখানে আছে, বলছে কত বসালে -29 পাব। তাহলে দেখো যে নিয়মটা আমরা জানি সেই নিয়ম অনুযায়ী করব। বা নেব, ভাগ মানে আমরা এই দাগটা দেব। তাহলে প্রথমে খালি ঘরটা আছে, তাহলে প্রথমে খালি ঘরটাই বসাই, নিচে কে আসবে 1 ইকুয়াল টু -29 দেখতে পাচ্ছি আমরা, সেটা লিখব। বা এবার দেখো কোনা কোনা গুণ করব, তাহলে এই 29-এর নিচে কোনো সংখ্যা নেই বলতে 1 ধরে নিতে হবে, এর সাথে এই খালি ঘরটা মানে কোনা কোনা মেলালে 1 লেখা না লেখা সমান, তাহলে আমরা খালি ঘরটা লিখব ইকুয়াল টু 1-এর সাথে -29 গুণ করলে 1 লেখা না লেখা সমান, আমরা লিখব 29, মানে 1-এর সাথে 29 গুণ করলে 29ই হয়। তাহলে খালি ঘরটা কত পেলাম আমরা -29, তাহলে এখানে -29 বসে দেব। তাহলে উত্তর কিন্তু এটাই, -29কে 1 দিয়ে ভাগ করলে -29ই হবে। যেমন 7 দিয়ে 1কে ভাগ করলে 7ই হয়, কেন 7-এর ঘর নামতা আমরা 1-এর ঘর নামতা 7 পর্যন্ত পড়ব,
ঠিক এখানে একের ঘরে নামতা 29 পর্যন্ত পড়বো, তাহলে 29কে 29ই পাবো। এরপর আমরা কে দাগের অঙ্কটা করব। খালি ঘর ভাগ -59 ইকুয়াল টু -1। ঠিক একই নিয়মে আমরা করব। যেহেতু ভাগ আছে তাহলে আর সমান সমান আছে, তাহলে বানিয়ে আমরা একটু দাগ টেনে খালি ঘরটা উপরে বসাবো আর নিচে বসাবো 59 ইকুয়াল টু -1 বা নেব। এই 1-এর নিচে কিছু নেই বলতে 1 নেব, যেহেতু খালি ঘরটা বের করবো তাহলে এটার সাথে এটা করব, মানে 1-এর সাথে খালি ঘর গুণ করলে খালি ঘরটাই হবে, সমান সমান -1-এর সাথে এটা গুণ করব, তাহলে -1, যেহেতু -1 তাহলে ব্র্যাকেট নিয়ে নেব, কেন কি একটা আমরা চিহ্ন বসাবো গুণ, এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, আবার এটাকে আমরা চিহ্ন নিয়ে বসাবো -59। মাইনাস মাইনাসে আমরা কি জানি, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে দেখো মাইনাস মাইনাসে আমরা কি বসাবো, প্লাস বসাবো, তাহলে প্লাস বসাতেও পারি নাও বসাতে পারি, তাহলে একের সাথে গুণ করলে তো 59ই হয়, তাহলে এখানে বসাবো 59। এই সংখ্যা সমান, ভাগ করে কত হয় 1, যেহেতু এই সংখ্যার সামনে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস লিখতে হবে, এটা মুখে মুখে আমরা হিসেব করতে পারি। এরপর দেখো আমরা আই দাগেরটা করব। 87 ভাগ খালি ঘর ইকুয়াল টু -87। তাহলে এটার ক্ষেত্রেও আমরা যেহেতু ইকুয়াল আছে এই জন্য আমরা বানিয়ে শুরু করব। একটা দাগ নেব, কেন এই ভাগের জন্য এই দাগটা, ভাগের আগের সংখ্যাটা আমরা উপরে বসাবো আর ভাগের পরে যে ঘরটা আছে সেটা নিচে বসাবো, এটাই নিয়ম। -87 বানেব। এই 87-এর নিচে কোনো সংখ্যা নেই বলতে 1 নেব, আগে এই দিকটা গুণ করব, যেহেতু আমরা খালি ঘরটা বের করতে যাচ্ছি, তাহলে আমরা এইভাবে লিখব যে খালি ঘর এটার সাথে এটা গুণ অবস্থায় রাখবো, গুণ এটা ব্র্যাকেটে -87 লিখে, যেহেতু মাইনাস আছে 1-এর সাথে 87 গুণ করলে 87ই হবে, যেহেতু খালি ঘরটা বের করব তাহলে ইকুয়াল টু উপরে হবে 87 এটা, আর খালি ঘরের সাথে যে সংখ্যাটা গুণ অবস্থায় আছে সেটা নিচে আসবে, অর্থাৎ -87 যখন নিচে নিয়ে আসবে তখন ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, একই সংখ্যা কেটে সবসময় 1 হয়। তাহলে খালি ঘরটা আমরা কত পেলাম, আমরা পেলাম -1, তাহলে এখানে আমরা বসাবো -1। এরপরে আমরা পার্ট নাম্বার 32-তে কষে দেখি 4-এর বাকি অঙ্কগুলো করব।